আগেই অবসরের কথা ঘোষণা করেছিলেন, আর এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। টাকা না দিলে নাকি প্রার্থী হওয়া যায় না, আর তপন চট্টোপাধ্যায়ের এই মন্তব্যই এখন শোরগোল। আইপ্যাককে টাকা দিলে টিকিট টাকা চেয়েছিল, তাহলে মহা মুশকিল। না চাইলে আমি বলছি নাকি? না চাইলে বলছি আমি? হাতে ইশারা করে দেখিয়ে দিল 10, 20। একই বললেন তপন চট্টোপাধ্যায়। আইপ্যাককে টাকা দিলেই নাকি প্রার্থী হওয়া যেত। যারা দিতে পেরেছে টাকা তারা টিকিট পেয়েছে। ভোটের টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য পূর্বস্থলী উত্তরের দুবারের তৃণমূল বিধায়কের। ইতিমধ্যে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীর নাম ঘোষণা করেছে নেতৃত্ব। এরপরই ক্ষোভ উগরে দিয়েছেন বিদায়ী বিধায়ক। শুধু তাই নয়, তার সরকারি নিরাপত্তারক্ষী তুলে নেওয়া নিয়েও বিস্ফোরক মন্তব্য তপন চট্টোপাধ্যায়। পরিকল্পনা করেই তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তার। দুটো সিকিউরিটি ছিল, একটা 7 দিন আগে চলে গেছে, একটা গত পরশু দিন আমায় বললো দাদা আমাকে চলে যেতে বললো। তখন ডিক্লেয়ার হয়নি, ডিক্লেয়ার আগে বললো আমাকে চলে যেতে বলেছে, আমি চলে যাও। প্ল্যান মাফিক হয়েছে এটা। তৃণমূল জেলা নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তবে জেলা নেতৃত্ব মোটেও ভালো চোখে দেখছে না এই মন্তব্য। এর আগে তিনি যখন নমিনেশন পেয়েছিলেন তখন নিঃসন্দেহে তিনি টাকা দিয়ে নমিনেশন পাননি। এই প্রশ্ন তোলাটা অবান্তর, দল এটার নিন্দা করছে। এরা তো আইপ্যাককে টাকা দিয়ে টিকিট পেয়েছিল, এখন টাকা না দিতে পেরে টিকিট গেছে। আইপ্যাক যে টাকা খায় আর তৃণমূলে যে টিকিট বিক্রি হয় এটা আমরা সবাই জানি। টিকিট বিক্রির দাবি পাল্টা দাবিতে এখন সরগরম বাংলার মহরণ। বিতর্কের মাঝেই পূর্ব বর্ধমানে পা দিলেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। ক্ষুব্ধ বিদায়ী বিধায়কের সঙ্গে দেখাও করতে চান বলে জানিয়েছেন ক্ষিতিকন্যা। সন্দীপ ঘোষ চৌধুরী এবং সঞ্জয় রাজবংশীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।